Assalamu alaikum warahmatullah. Welcome to my channel Learning Excel with Mr. Jahid. আমরা শর্টিং রিলেটেড এখানে ছোট্ট একটি ভিডিও শিখব। সেটা হচ্ছে কোনো সেলে যদি বা একাধিক সেলের মধ্যে একই রকম কালার থাকে, এরকম ডিফারেন্ট কালারের সংমিশ্রণ থাকে বিশাল কলামের মধ্যে, তাহলে কালার অনুসারে কিভাবে আমরা আমাদের সেই শর্টিংটা করতে পারি। তো প্রথমে আমরা কালার দিয়ে নিই। এখানে এস কলামে কাস্টমার নেম আছে। তো কালারের জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করব। এখানে যে একটু ভদ্রলোকের নাম আছে, সেই নামটাকে আমরা কপি করে নিলাম। কপি করে এই কলামটাকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে হাইলাইটে গিয়ে টেক্সট দ্যাট কন্টেইনস আমি এই নামটাকে বসাই দিলাম। আর এখানে আমার ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিচ্ছি, ফিল কালার দিয়ে দিচ্ছি। ফিল কালার এখানে আমি দিলাম হচ্ছে রেড কালার দিয়ে দিলাম। ওকে, কালার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে যে ভদ্রলোকের নামটা আছে সেটাকে আমি অন্য একটা কালার দিব। জাস্ট নামটাকে কপি করে নিলাম। কপি করার পর এই পুরো কলামটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম। কন্ডিশনাল ফরম্যাটিং গিয়ে হাইলাইটে যাওয়ার পরে এই নামটাকে এখানে কপি করে দিলাম। আর কালারটাকে গিয়ে আমি এখানে কাস্টম করে দিচ্ছি। এখানে আমি হলুদ কালারটা দিয়ে দিলাম, ইয়েলো কালার দিয়ে ওকে করে দিলাম। এখানে এই নামটা হলুদ হয়ে গেছে। পরবর্তী যে নামটা আছে, এই নামটা নিচে একাধিক ভার আছে, এটাকে কপি করে নিলাম। কপি করে আবার আমি আরেকটা কালার দিচ্ছি ঠিক একইভাবে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে। কালারটাকে আমি এবার দিয়ে দিব সবুজ কালার দিয়ে দিই। এখানে গিয়ে কাস্টম ফরম্যাটিংয়ে গিয়ে এই কালারটা আমি দিয়ে দিলাম, সবুজ কালারটা দিয়ে দিলাম। এরপর ওকে করে দিলাম। ব্যাস, আমার এখানে 3 রকমের কালার আছে। এই নাম নিচে যত দূর আছে যেখানে আছে সেখানে কালার আছে। আচ্ছা থাক, এখন আমি এটাকে শর্টিং করব। একই কালারের সেলগুলো একসাথে আসবে। তাহলে কীভাবে করব? এই যে আমরা এখানে ডাটা মেনুতে যাব। ডাটা মেনুতে গিয়ে এই যে ছোট্ট একটি টেবিল দেখতে পাচ্ছি, শর্ট টেবিল, ফাইন্ড ভ্যালুজ কুইকলি বাই শর্টিং ইওর ডাটা, এই যে বক্সটা লেখা আসছে, বাস এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে শর্ট বাই দিব কাস্টমার নেম, যেহেতু কাস্টমার নেম অনুসারে আমরা করব। সেল ভ্যালু আছে না, আমরা সেল ভ্যালু না, আমরা সেল কালার অনুসারে করব। আর কালারটা এখানে সিলেক্ট করে দিলাম। আমরা রেডটাকে সবার উপরে দিব, রেখে এখানে আচ্ছা, এরপর অ্যাড লেভেলে গেলাম। অ্যাড লেভেলে গিয়ে আবার অথবা হ্যাঁ ঠিক আছে, অ্যাড লেভেলে গেলাম, গিয়ে আমরা কাস্টমার নেম দিলাম। ঠিক একই রকমভাবে এখানে সেল কালার দিলাম, দিয়ে এখানে আমি দিয়ে দিলাম সবুজ, তারপর আনবো সবুজটা। এরপরে এখানে আর কপি লেভেল দিয়ে আমি যেতে পারি, সেম জিনিস কপি হয়ে গেছে। জাস্ট এখানে পরবর্তী যে কন্ডিশনটা আছে সেখানে আমি দিয়ে দিলাম হলুদ, তারপর ওকে করে দিলাম। দেখেন অনেক বড় ডাটা, তাই একটু সময় নিচ্ছে। কাজ হয়ে গেছে। দেখেন যতগুলো লাল ছিল ওই নামে ছিল সবগুলো উপরে আসছে। এরপরে যতগুলো সবুজ ছিল সেগুলো তারপরে আসছে। এরপরে যতগুলো হলুদ ছিল সেগুলো তারপরে আসছে। অর্থাৎ কালার অনুসারে আমি যেভাবে তাকে ডিরেকশন দিয়েছি ঠিক সেভাবেই সে আমাকে শর্টিং করে দিয়েছে। আর আমাদের পেইড কোর্স সম্পর্কে জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ক্লিক করলে আপনারা বিস্তারিত তথ্য পাবেন। থ্যাঙ্কস ফর ভিউইং।